श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। उपस्थित आजकेर भगवान श्रीरामकृष्ण देवेर 189तम जन्म उत्सव काटुआ विवेकानंद पाठचक्रे उपस्थित मंचपरी सोमनाथ भट्टाचार्य डॉक्टर सोमनाथ भट्टाचार्य महाशय जादवपुर विश्वविद्यालय उपस्थित आश्रम परिचालनार सेक्रेटारी गौतम चंद्र दास महाशय एवं अन्यान्य सदस्यबृंद एवं सकल आश्रम भक्तबृंद एवं मायेरा सकल के आमार भाई ओ बोनेरा सकल के आमार आंतरिक গৈরিক अभिनंदन। आमी दु एकबार एखाने एसेछि, आजकेও आमंत्रण पेये एखाने एकटू भक्त संग करबार जन्य चले एलुम एवं ठाकुरेर एकटू दर्शनও হবে, पूजो अर्चाय अनुष्ठाने सहयोगिता হবে मानसिक दिक दिए। आज के एकटू श्रीरामकृष्ण देवेर कथा बोलार जन्य आमाके बोलছেন। तार कथा तो स्वामीजी बोलছিলেন ওই শিব গড়তে বাঁদর গড়া হয়ে যাবে, সেই জন্যে শ্রীরামকৃষ্ণ দেবের সম্বন্ধে स्वामी विवेकानंद पाश्चात्य देशे तेमन किछु बोलेनনি, एटी निजेर मत प्रकाश करेছিলেন। अर्थात श्रीरामकृष्ण देव के स्वामी विवेकानंद तेमन एकटा किछु बुझते पारेनনি तिनि के छिलेन। स्वामी विवेकानंद सप्तर्षिर अन्यतम ऋषि आमरा जेनेছি, पढ़े जेनेছি, কিছুটা साधन भजन करेও ওই ভাবনার একটু বিশ্বাস বেশি হয়েছে। তিনি যদি না বুঝতে পারেন শ্রীরামকৃষ্ণ দেবকে আমরা বা কি বুঝব। তার যতটুকু ওই শাস্ত্র অধ্যয়ন করে বা সাধু মুখে একাত্তু শুনে টুনে একটু আলোচনার বিষয়, তা ওইভাবেতে শ্রীরামকৃষ্ণ দেবের গীতা মুখে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। भगवान जुगे जुगे आसेन, विश्लेषणेर दरकार नाई। ता बर्तमान जुगेते धर्मेर हिंदू धर्मेर शाखा संगठन बा अन्यान्यगुलो एत कालीमालिक तो शुधु नय, झगड़ाझाटिते मशगुल हये गेछिलेन तार जेन संयोग घटानोर जन्य। स्वामीजी एक जायगाय एरकम बोलेছেন भागटा, और बोलेছেন समाज के उत्तोलनेर जन्य जेटी गीता मुखे बोलছেন भगवान श्रीकृष्ण, ता देव निजे मुखे बोलेছেন श्रेष्ठार प्रथमे निये चले एलुम जे राम जे कृष्ण ए शरीरे रामकृष्ण तोर वेदांतेर दृष्टिते नय। ता राम जन्मग्रहण करेছিলেন पितार कथा श्रवण करेছিলেন, सत्य रक्षा पालन करेছিলেন
স্ত্রীর সম্মান দিয়েছিলেন, পুত্র পালক ছিলেন, পিতা পালক ছিলেন এবং রাজকার্য পরিচালনা করেছিলেন। তার সমগ্র শক্তি ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি এবং কর্ম, নিষ্কাম কর্ম তা জগতে বিলিয়েছিলেন। এই দুটো শক্তির সমন্বয়ে যেন শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, এটি নিজ মুখে তিনি স্বীকার করেছেন। আমরা তার সঙ্গে দেখতে পাচ্ছি ভগবান চৈতন্যদেবের প্রেম এবং গৌতম বুদ্ধের হৃদয়, এগুলো সংযোজিত হয়েছে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে। ভগবানের সমন্বয়টা, গীতাতে যে নিষ্কাম কর্ম এবং সমন্বয়ের কথা বলা হয়েছে, সমন্বয় শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের একটি বিশেষ দৃষ্টান্ত। আমরা বহু জায়গায় বলে থাকি, শুনে থাকি, আলোচনা অংশগ্রহণে অনেক সময় উপস্থিত থাকতে হয়, যত মত তত পথ। আবার শ্রীরামকৃষ্ণদেবের দেখা গেছে মাতৃশক্তির বিশেষ জাগরণের কথা। বেদান্ত মতেতে পুরুষতান্ত্রিক, অর্থাৎ পুরুষকে প্রধান দেওয়া হয়েছে, তন্ত্রমতেতে মাতৃপ্রধান। শ্রীরামকৃষ্ণ সেদিক দিয়েও সমন্বয় করেছেন। তিনি সাকার মূর্তিকে গ্রহণ করে, অর্থাৎ আমাদের ব্রাহ্ম সমাজ এমন একটা পর্যায়ে গেছিল, বেদান্তের চরম বিকাশ করতে গিয়ে কিছু মুসলিম ভাবাপন্ন ভাবনায় ওদের ভিতরে প্রবেশ করেছিল। এটি আমরা পরবর্তীকালে তার রবীন্দ্রনাথের বংশ পরম্পরায় দেখতে পাই। কিছু কিছু উচ্ছৃঙ্খল ভাব তাদের সমাজের ভিতরে ঢুকে গেছিল, হয়তো সাহিত্য সমাজে নয়, পারিবারিক সমাজে। এটিকে, সাকার মূর্তিকে বর্তমান যুগে যেটি প্রয়োজন, ব্রাহ্ম সমাজের ভাবধারাকে উড়িয়ে দিয়ে পুরানো সেই বৈদিক ঋষিকুলের ভাবধারাতে নিয়ে আসার একটি প্রয়াস। আর মাতৃশক্তির জাগরণ যেটি বললুম, এই শারদা মায়েকে পুজো করে ফলহারিণী কালী পুজোর দিনে নিজের স্ত্রী সম্বন্ধকে পুড়িয়ে দেওয়া নয়, আরো অতি উচ্চে স্থাপন করে মাতৃত্ব জ্ঞানে সমাজে মাতৃশক্তিকে তুলে ধরা। সেই জন্য তিনি সাকার মূর্তি মা কালীকে দিয়ে, অর্থাৎ বাইরে যারা বামাচার বলে, শ্রীরামকৃষ্ণদেব তন্ত্র সাধন করেছিলেন, বামাচার ঠিক নয়, মাতৃশক্তির উপরে, মায়ের হৃদয়ের উপরে, মায়ের সন্তানের ভাবের উপরে বেশি জোর দিয়ে প্রচার করেছিলেন। তিনি সাধনা করেছিলেন সব রকম ঠিকই, 64 তন্ত্রের, তা মাতৃশক্তিকে প্রতিষ্ঠার জন্যে, পুনঃপ্রতিষ্ঠার জন্যে খনা, গার্গী, লীলাবতী, মৈত্রী আমরা পূর্বে পূর্বে দৃষ্টান্ত পাই। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব মাতৃশক্তির জাগানোর একটি মূল ভাবনায় তিনি স্থাপন করেছিলেন, জগতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তারপর হচ্ছে সত্যে প্রতিষ্ঠিত থাকা। সত্যে প্রতিষ্ঠিত শ্রীরামকৃষ্ণদেব নিজ মুখে বলেছেন, সাধুসঙ্গ
সর্বদা দরকার এবং সত্য কথা বলা একান্ত প্রয়োজন। কলিযুগেতে অন্য তপস্যা বড়ই কঠিন, সত্য কথা বলাই একটা যেন বড় তপস্যা। সত্য ত্রেতা দাপর যুগে প্রথমে 100% সত্য কথা ছিল, তারপর 50, তারপর 75 ভাগ কমে গেছিল। এখন মিথ্যাটাই যেন সত্যে পরিণত হয়েছে। স্বামী স্ত্রী, ছেলে মা এবং গুরু শিষ্য, সমাজের যেন সব জায়গায় মিথ্যাটাই 100% হয়তো বলবো না, 99% হয়ে দাঁড়িয়েছে। 3 বার মিথ্যা কথা বললে সেটি সত্য হয়ে যাচ্ছে। তা সেই সত্যে থাকার জন্যে শ্রীরামকৃষ্ণদেব নির্দেশ করেছেন। তা এই 4টি আমার মনে হয়েছে, শাস্ত্র অধ্যয়ন, সাধুসঙ্গ বা ভক্ত সঙ্গ বা একটু আলোচনার ভিতর দিয়ে হয়তো আমার মনে হয়েছে এরকম, হয়তো আরও বেশি কিছু সাহায্যের জন্য সমাজে এসছেন। কারণ ভগবান আসেন, তা যেখানে যেখানে উদ্দীপনার প্রয়োজন হয় সেখানে সেখানে তিনি উদ্দীপিত করে দেন। তা আমি সমন্বয়ে আসি। সমন্বয়ে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি অবতার হিসেবে আসুক, সাধক হিসেবে আসুন, কেউ মহাপুরুষ বলুক, যাই বলুক, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, পুরাণ মতেতে আমরা দেখি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 শক্তির আধার। 3 শক্তি মানে পুরুষ এবং শক্তি সেই অর্থে নয়, এই জগতের লীলা করবার যে মূল শক্তি, সৃষ্টি স্থিতি প্রলয়, এই শক্তির 3 শক্তির সমগ্র শক্তি নিয়ে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, আমরা লীলা প্রসঙ্গে পাই। শ্রীরামকৃষ্ণদেবের বাবা তিনি গয়াতে গেছিলেন পিতৃসাধ্য দেওয়ার জন্যে। তা পিতৃসাধ্য দিতে গিয়ে তিনি ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছিলেন। আমি তোমার ঘরে যাব, তুমি সত্যে প্রতিষ্ঠিত, তা তোমার ঘর ছাড়া আর আমার যাওয়ার কোথাও জায়গা নেই, তোমার ঘরেই আমি আবির্ভূত হব। শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি খুব গরিব লোক, আমি সেবা করতে পারবো না, আমার ঘরে গিয়ে কাজ নাই, তুমি অন্য কোথায় যাওগা। বলছে তা হবে না, ছোটবেলায় একটু দেখভাল করো, তারপর যথাযোগ্য ঠিকঠাক ব্যবস্থা হয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন ভগবান বিষ্ণু, তাই ছোটবেলার নাম গদাধর নাম ছিল, তাকে গদাই বলে ডাকতেন। ঠিক অপরদিকে শ্রীরামকৃষ্ণদেবের মা চন্দ্রামণি নাম ছিল। চন্দ্রামণি দেবী তিনি শিবভক্ত ছিলেন। কামারপুকুরে শ্রীরামকৃষ্ণদেবের জন্মভূমি, তার সামনেই দেখবেন একটি শিব মন্দির আছে। যোগী শিব বলা হয়, কেউ যোগী শিব বলে, যে যেমনটি বলুক। ওখানে চন্দ্রামণি দেবী তিনি ফুল দিয়ে পুজো করতেন, ওখানে ধ্যান করে অধিক সময় অতিবাহিত করতেন। একদিন দেখা গেল তিনি সমাধিস্থ, সন্ধে পর্যন্ত আর ফিরছেন না। তারপরে সব তুলে নিয়ে এলেন। তিনি বললেন, আমি তো বেশ আনন্দে ছিলাম, একটি শিবের জ্যোতি এসে আমার ভিতরে প্রবেশ করেছিল, তা আমি খুব আনন্দে ছিলাম। আর একদিন দেখা যায় প্রচণ্ড গরমে লাল বর্ণের একটি ঠাকুর তিনি ব্যাখ্যা করছেন। গ্রামের লোক অত্যন্ত সরল তখনকার দিনে, এখন হয়তো একটু চঞ্চল প্রকৃতির চালু হয়ে গেছে। তা হাঁসে চড়া ঠাকুর দর্শন করেছেন।
হাঁসে চড়ে এসেছেন, লাল বর্ণ, গরমকালে। চন্দ্রামণি দেবী ভেবেছেন লোকটি এলো, এত গরম, ঘর্মাক্ত কলেবর, দেহ থেকে ঘাম ঝরছে। তা তখনকার দিনে অতিথি সেবা ভালো ছিল, একটু দাওয়াতে আসন দিলেন বসতে। তারপর করলেন কি, এটি পাখা নিয়ে এলেন। তুমি তো অনেক ঘেমে এসেছো ছুটে ছুটে, আমার ঘরে আমানি পান্তা আছে, একটু নিয়ে আসি আর একটু হাওয়া করে দিব। তা একটু পান্তা খেয়ে শরীর জুড়াবে আর একটু হাওয়া করে দিব, ভালো থাকতে পারে। তারপরে বেশ সুন্দর তিনি পান্তা ভাত আনতে গেছেন, পাখা আনতে গেছেন। আর ব্রহ্মাজি, তিনি তো ব্রহ্মাজি ছিলেন, পরীক্ষা করতে এসেছিলেন এখানে ঠিক আদৌ জন্মগ্রহণ করা যাবে কিনা। আমাদের দত্তাত্রেয় নাম শুনেছেন নিশ্চিত। সে দত্তাত্রেয় জন্মগ্রহণ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং। ঠিক শ্রীরামকৃষ্ণ অবতারের ভিতরে ওই দত্তাত্রেয়ের যেন প্রতিফলন আমি কল্পনা করতে পারি। সে আমরা সকলেই এটি ভাবতে পারি, অনুসূয়ার গর্ভে এসেছিলেন দত্তাত্রেয়, জুনা আখড়ার প্রতিষ্ঠিত দেবতা। আমাদের গেছি, ওই পাহাড় দর্শন করেছি। এটি হচ্ছে আমাদের গিরনার পাহাড়ে চূড়াতে অবস্থিত, গিরনার পরিক্রমাও আমি করেছি। যাই হোক, সে ব্রহ্মা স্বয়ং এসে স্বপ্নাদিষ্ট করলেন, দেখো আমি স্বয়ং ব্রহ্মা ছিলাম, তা তোমাকে পরীক্ষার জন্য গেছিলাম, তোমার ঘরে আমি জন্মগ্রহণ করব। অর্থাৎ এই যে কর্ম, জ্ঞান, ভক্তি, যোগ, গাণপত্য, সৌর, শক্তি, শৈব, বিষ্ণু, এই সব যে সমাজের ঝগড়াঝাটিতে মত্ত, কেউ কাকে সহ্য করতে পারে না। ব্রাহ্মণ্যবাদ থেকে আরম্ভ করে ব্রাহ্মণ শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয়, বৈশ্য শূদ্র, তখনকার দিনের খুব এগুলো একটা ঝামেলা সৃষ্টি করত সমাজে। এইগুলোকে তিনি সমন্বয় করেছেন, অর্থাৎ এক সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন। কেবল ভক্তের জাত নাই, জাতফাত বিভিন্ন জায়গায় থাকলেও যিনি ভগবানকে ডাকেন, আশ্রমে দেখবেন সবাই একই সঙ্গে বসে আহার গ্রহণ করি। মহাজন আসেন, যিনি ড্রাইভার আসেন, গাড়ি চালক, তার পত্নী পেছনে আসেন, তার হয়তো ডেকে তার চাকরকেও নিয়ে আসেন। কিন্তু আশ্রমে মহারাজ বলে দেন, এই তোদের গাড়িটা আগে চলে যাবে, ওই সামনের পঙ্গতে বসে একসঙ্গে খেয়ে নাও গা, যাও। তা মহারাজকে প্রণাম করে সব একসঙ্গে বসে খেয়ে নিলেন। এটি হচ্ছে মিলন ক্ষেত্র। আশ্রমে ভক্তের জাত নাই, ভগবানকে যিনি ডাকেন তিনি জাতপাতের ঊর্ধ্বে উঠে যান। শ্রীরামকৃষ্ণদেব এটি বেশি প্রয়োগ করেছিলেন, সমন্বয় সাধন করেছিলেন। সমন্বয়ের আরেকটি বিশেষ দিক যেটি আমাদের ভিতরে হয়তো আগে ছিল না, সনাতন ধর্ম প্রথমেই ছিল, হিন্দু ধর্মেই মূল ছিল। পরবর্তীকালে সনাতন ধর্মকে বিচ্যুতি ঘটে ঘটে ডিস্টেন্স বাড়তে বাড়তে বাবার সম্পত্তি ভাগ হতে হতে যেরকম ভাবরাশি এবং সম্পত্তি জিরোতে পরিণত হয়, কি অল্প বিস্তরে পরিণত হয়, সেই রকম সনাতন ধর্ম ভাঙতে ভাঙতে জরথুষ্ট ইহুদি থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে মুসলমান, আমাদের ভারতবর্ষের ভিতরে জৈন, বৌদ্ধ, তারপরে আরও আছে সব গ্রন্থ সাহেব, আমাদের কি জানো, যাই হোক। তো এইগুলি সব ভাঙতে ভাঙতে নানা রকম হয়ে গেছে। মূলত সনাতন ধর্মের আমরা অংশ বিশেষ ছিলাম। সেই দিক দিয়ে শ্রীরামকৃষ্ণদেব এই দ্বন্দ্বকে ঘুচাবার জন্যে তিনি সবগুলো হিন্দুদের সাধন ভজন করলেন, করে দেখলেন যে সব ঠিকঠাক চলছে। সাধন ভজন করে এই ভক্তি মার্গে, জ্ঞান মার্গে, শাস্ত্র বিচার করে, শতশত বিচার করে জ্ঞান মার্গে বা নিষ্কাম কর্মের ভিতর দিয়ে অন্যান্য যা কিছুই করুন, মূল জায়গায় পৌঁছানো যাবে। কিন্তু যদি অন্যান্যগুলো যদি একটু চেষ্টা করে দেখা যাক, তিনি মুসলমান ধর্ম সাধন করেছিলেন। মুসলমান ধর্ম সাধন করেও 3 দিন দেখলেন যে হ্যাঁ,
ওখানে সনাতন ধর্মের যে বিশেষ যে ভাবরাশি আছে সেগুলোকে সম্মান করলেও অন্যান্যগুলোকে অসম্মান না করবার জন্যে তিনি একটু সাধন করলেন, করে বললেন যে এগুলো আমরা যেভাবে আছি তাতেই ঠিক আছি, কিন্তু অন্যান্যরাও যদি একটু সাধন ভজন করে তারাও একটু মূল লক্ষ্যে থেকে বিচ্যুতি ঘটবে না, ডেভেলপ করবে। খ্রিস্ট ধর্মের দিক দিয়েও তাই বললেন, দর্শন করেছিলেন জেসাস খ্রাইস্টের মেরিকলে যিশু, এবং হজরত মোহাম্মদের সাধন তো আপনারা দেখেছেন। সুফি গোবিন্দের কাছে, যেটি দক্ষিণেশ্বরে ঢুকতে বাম দিকে একটি অশ্বত্থ গাছের তলায়, বট গাছের তলায়, একটু পুকুরের পাশে দেখবেন একটি বট গাছ আছে, তার তলায় তিনি সাধন করেছিলেন। তা এ সমন্বয়ে গেল। তা দেখা যাচ্ছে আমাদের সব দিক দিয়ে আমরা যেখানেই যেভাবেই থাকি, সদ্গুরু গ্রহণ করে আমরা, সদ্গুরু কথার অর্থ হচ্ছে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন, যদি তাও না হয় পরম্পরাক্রমে যদি সন্ন্যাসী গুরু হন তিনি সদ্গুরু। তার মন্ত্র দীক্ষা নিয়ে সাধন ভজন করবেন, সাধন ভজন করলেই আরেকটু শাস্ত্র অধ্যয়ন করবেন, বেদাদি গীতা কথামৃত, তাহলে আপনারা ডেভেলপ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনি শান্তি লাভের আমাদের মূল উদ্দেশ্য, আমাদের ঝগড়াঝাটি বা বেশি সুখ লাভের উদ্দেশ্য না করে শান্তি লাভের উদ্দেশ্য করুন। শ্রীরামকৃষ্ণদেব এই কথাই বলছেন, সুখ দুঃখ এই জগতের ভিতরে থাকবে, কিন্তু শান্তি আমাদের মূল জিনিস, যেটি আমাদের জন্মান্তরের পথ পরিষ্কার করবেন। সেই জন্য আমরা শান্তি লাভের চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণদেবের এই সমন্বয়ে শ্রীরামকৃষ্ণদেবের মূল ভাব। আর মাতৃশক্তির জাগরণ যেটি বললাম শ্রীরামকৃষ্ণদেবের, এটি একটি বিশেষ ভাব। ফলহারিণী কালী পুজোর দিনে আমরা লীলা প্রসঙ্গে, তথা আপনারাও পড়েছেন নিশ্চিত, সারদা দেবীকে নববস্ত্র পরিধান করে দক্ষিণেশ্বরে তিনি নূতন পিঁড়ির উপর বসিয়ে ত্রিপুরা সুন্দরী জ্ঞানে তিনি পুজো করেছেন। হে বালে, হে তপস্বিনী, তুমি জাগরিতা হও জগৎ কল্যাণের জন্যে, জগতের অশুভ নাশের জন্যে তুমি জাগরিতা হও। তিনি জাগরিতা হয়েছিলেন সারদা দেবীর ভিতরে, সেটা আমরা পরে প্রকাশ পাই। সারদা দেবী নিজে জগদ্ধাত্রীর রূপ ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব নিজে সমর্পণ যেমন করেছিলেন, সারদা দেবীকে নিজে একটু জাগ্রতাও করিয়ে দিয়েছিলেন। সমর্পণ কিরকম করেছিলেন? তার সাধনা হয়েছিল 64 তন্ত্রে ভৈরবী ব্রাহ্মণীর কাছে। 64 তন্ত্রে অল্প দিনের ভিতর সিদ্ধি লাভ করেছিলেন, কিন্তু সাধনার যে মূল সমাপ্তি সেটি সারদা মায়ের পায়ে অঞ্জলি দিয়েছিলেন। জপমালা সমর্পণ করে আমরা জপ করি, জপেতে সমর্পণ করি ভগবানের পায়ে, জপ তোমার পায়ে সমর্পণ করলুম। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব করেছিলেন নিজের স্ত্রী, পরবর্তীকালে যিনি জগদ্ধাত্রী খ্যাতি লাভ করেছেন, তার পায়ে তিনি সমর্পণ করেছিলেন, সারদা মায়ের পায়ে তিনি সমর্পণ করেছিলেন। অর্থাৎ সারদা মাই আমাদের মূল ভাবরাশির পরাকাষ্ঠা, যেখান থেকেই সমস্ত সোর্স। তিনি সেই জন্য বলেছিলেন একটি প্রসঙ্গক্রমে, এখন যিনি আমার পদসেবা করছেন সারদা, তিনি ইষ্ট দেবী, তিনি আমার আরাধ্যা দেবী, দক্ষিণেশ্বরের যিনি ভবতারিণী,
এবং আমার গর্ভধারিণী মা যিনি নহবতে আছেন, এ তিন একই সত্তা। অর্থাৎ নিজের স্ত্রী, নিজের মা, নিজের ইষ্ট দেবী, তিন একই সত্তা। অর্থাৎ এই মাতৃশক্তিকে জাগানোই শ্রীরামকৃষ্ণদেবের আশার একটি বিশেষ দিক। আর সত্যে চলা, এর আগেই বললুম, সত্যে চলা আমাদের একান্ত প্রয়োজন। সত্য ছাড়া একটু কষ্ট হতে পারে, কিন্তু সত্যে থাকা, সত্য কথা বলা, সৎ ভাবরাশি নিয়ে একটু চলাফেরার চেষ্টা করবেন। শ্রীরামকৃষ্ণদেবের যারা অনুসরণকারী, যারা দীক্ষা নিয়েছেন, অবশ্যই চেষ্টা করবেন, মিথ্যা কথা ত্যাগ করবেন। এটি শ্রীরামকৃষ্ণদেব এসে নূতন ভাবের সঞ্চার করে গেছেন। আর একটি বিশেষ ভাব আমরা দেখতে পাই, সেখানে দেখা যাচ্ছে আমাদের সংঘ, এই শ্রীরামকৃষ্ণ সংঘ অর্থাৎ সাধু সমাজ যেন বেচালে চলে গেছিল। সাধু সমাজ, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলি বরাবর ছিল বৈদান্তিক মতেতে, কিন্তু সাধু সমাজটা যেন বেচালে এখনো আছে। এখনো আমরা গিয়ে সাধুদের সঙ্গে ঠিক পড়তা হয় না। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব এসে কানে কানে নরেন শিক্ষে দেবে, ঘুরে বাইরে অর্থাৎ ঘরে এবং পাশ্চাত্য দেশে, এবং দরজা বন্ধ করে নরেন্দ্রনাথকে শিক্ষা দিয়েছিলেন সন্ন্যাসী সংগঠন করবার জন্যে। নরেন্দ্রনাথ আবার বলেই বসেছিলেন, আমি এইসব কিছু করতে পারবো না, এসব তুমি করো গা, যাও, আমার দ্বারা এসব হবে না। তখনই তিনি স্পর্শ করেছিলেন, শ্রীমতী রাধিকা, এর ভিতরে প্রবেশ করো। অর্থাৎ ভক্তি ছাড়া সংসারে বলুন, আর বড় সংসার হচ্ছে সংগঠন, শ্রদ্ধা ভক্তি ছাড়া শুধু জ্ঞান বিচার দ্বারা সংগঠন চলবে না। এই স্বামীজির হৃদয়টা ছিল অত্যন্ত নরম, অত্যন্ত পোলাইট। একবার স্বামীজির আমরা হয়তো সঙ্গ করতে পারিনি, স্বামীজির গুরু ভাইরা এত চঞ্চল প্রকৃতির হয়ে উঠেছিলেন, কখনো কখনো স্বামীজি সবকে কোলে তুলে নিয়েছিলেন ঠাকুরের নির্দেশে। অর্থাৎ সেই ভক্তি ভাবনার ভেতরে ভক্তি ভাবনা এবং বাইরে অদ্বৈত জ্ঞান, এই নিয়ে আমাদের এই রামকৃষ্ণ অর্গানাইজেশন, রামকৃষ্ণ সংঘ, এই রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ আপনারা ধরে নিয়েছেন ঠিকই, কিন্তু মূল প্রতিষ্ঠাতা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে কাকে ঠোকরানো ফল ঠাকুর সেবায় লাগে না। অর্থাৎ ছাত্র জীবনের পরেই আমাদের সাধু হতে হবে, ছাত্র জীবনের পরেই আমাদের সন্ন্যাসী হতে হবে, তাছাড়া আমাদের ঠিক ঠিক সাধু হওয়া যাবে না। অর্থাৎ আগে যেরকম ব্রহ্মচর্য, গার্হস্থ্য, তারপর বানপ্রস্থের পরে সন্ন্যাস নিত, বর্তমান যুগে কেউ সন্ন্যাস নেয় না, সমাজটা অচল হয়ে যাবে। তাই সাধন ভজনের একটি বিশেষ দিক খুলবার জন্যে, এই সমাজকে রক্ষণাবেক্ষণ করবার জন্যে, ভাইব্রেশন ঠিক রাখবার জন্যে তিনি ব্রহ্মচর্যের পরে যারা মানসিক দিক দিয়ে ত্যাগেতে প্রস্তুত, সমাজের কালিমা থেকে মুক্ত হবার চেষ্টা করছেন, তারা ব্রহ্মচর্যের পরে সন্ন্যাস নেবে। সেটি রামকৃষ্ণ অর্গানাইজেশন। অর্থাৎ রামকৃষ্ণ অর্গানাইজেশন ব্রহ্মচর্যের পরে সন্ন্যাস, সেখানে বিবাহিত কেউ নাই। শ্রীরামকৃষ্ণদেবের সময়ে দু চারজন হয়তো তার পার্শ্বদ ছিলেন, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, নিমেষেই দৃষ্টিমাত্রে স্পর্শমাত্রে পরিবর্তন করে দিতেন অবতার পুরুষ। কিন্তু রুল রেগুলেশনের ভিতর দিয়ে এখন সেটি আর হয় না, কিন্তু বাইরে এখনো সেটি প্রচলন আছে। তা সেই জন্যে এই শিক্ষার দিক দিয়ে
আমাদের শাস্ত্র অধ্যয়ন এবং এই ব্রহ্মচর্য পরায়ণের পরে সন্ন্যাস, এটি রামকৃষ্ণ অর্গানাইজেশনের ভিতরে বিশেষ পরিলক্ষিত হয়। এটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের নির্দেশেই হয়েছিল। আজকের সময় অত্যন্ত কম, তা আমাদের এই আশ্রমের ভক্তবৃন্দ এবং ভক্তবৃন্দকে অনুরোধ করব আশ্রমের পরিকাঠামোতে সাহায্য করবার, এবং আশ্রমের সদস্যরা যথাসাধ্য চেষ্টা করে যতটুকু আশ্রম করেছে শ্রী ভগবানের কাছে শ্রীবৃদ্ধি কামনা করে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আজকে আমি আপনাদের কাছে এই আশীর্বাদ রেখে ঠাকুরের কাছে প্রার্থনা সকলের কল্যাণ হোক, এখানেই শেষ করছি। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।